আমার একদিন যাচ্ছে আর মনে হয় কাজের চাপটা একটু বেড়েই চলেছে। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাজ ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো আজকে সকালে উঠেই কিন্তু এই কাজগুলো শুরু করেছি। এই বেড কভারটাও কিন্তু উঠিয়ে নিব আমি। অনেক দিন ধরেই ওঠানো হচ্ছে না এই শীতের কারণে, এত শীত লাগে। আজকে ভাবলাম যে আজকে আর একদমই আলসি করব না, আজকে বেড কভারটা উঠাইয়ে নিব। আর আজকে কিন্তু শীতটা অনেকটাই কম আছে, তারপরেও আমাদের বাসার ভিতরে একটু শীত বেশি লাগে। আর ছাদে গেলে তো মনে হয় একদমই গরমের দিন এরকমই লাগে, কারণ প্রতিদিনই প্রচুর রোদ ওঠে। রোদে গেলে তো শীতের কথা মনেই থাকে না, এতটাই আরাম লাগে। রোদে গেলে কিন্তু আসতে ইচ্ছে করে না বাসার ভিতরে, মনে হয় এখানেই বসে থাকি। কিন্তু আমার কাজ তো বাসার ভিতরে, ওখানে বসে থাকলেই তো আমার চলবে না, কাজ তো করতেই হবে। এই তো তারপর আমি হালকা মতো একটু ঝাড়ুও দিয়ে নিচ্ছি। বেশি ময়লা নেই, তারপরে একটু হালকা হালকাভাবে আমি একটু ঝাড়ুটা দিয়ে নিব। যেহেতু বেড কভারটা উঠিয়ে নিয়েছি, সেই জন্য আমি একটু ঝাড়ু দিয়ে নিব। তো হালকা হালকা করে ঝাড়ু দিয়ে নিচ্ছে। আর এই যে এই লাইটটা অনেক ময়লা পড়ে আছে, কারণ ডিজাইন করা, সেই জন্য লাইটে কিন্তু ময়লা একদমই পড়ে থাকে। সেই জন্য ব্রাশ দিয়ে আগে একটু পরিষ্কার করে নিচ্ছে হালকা হাতে, কারণ একদম জোরেও তো পরিষ্কার করা যাবে না, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য একদমই হালকা হাতে করে নিচ্ছে। এই লাইটের আলোটা একদমই সুন্দর, এটার কালার হলো সবুজ কালার। সেই জন্য আমি একদমই আস্তে আস্তে, আর এই যে চেয়ারে দাঁড়ায় দাঁড়ায় কিন্তু পরিষ্কার করতেছি, এইভাবে কিন্তু আমার একদমই ভয় করে। আর আপনাদের দাদা বাসায় ছিল না, সেই জন্যই কিন্তু আমি এই কাজটা করছি। আর তখন যদি আপনাদের দাদা বাসায় থাকতো, তখন কিন্তু আমাকে এই কাজটা করতে দিত না, উনিই করে নিত। এই তো তারপরে এই যে এই কাপড় দিয়ে মুছে নিচ্ছি একটু হালকাভাবে। যাই হোক, অনেকটাই পরিষ্কার হয়েছে এখন। আর আমার একদিন যাচ্ছে আর মনে হচ্ছে যে কাজের চাপটা একটু বেড়েই চলেছে। প্রতিদিনই মোছামাছি, ধোয়া পাকলা আছেই, কাপড় চোপড় ধোয়া এরকম আছেই। কিন্তু আজকে ইচ্ছে করে আমি কাপড় চোপড় কিছু ধুই নেই, জমা হয়ে আছে, ওগুলো ধুইতে হবে। আজকে আমি ইচ্ছে করেই ধুই নেই, যে একদিন একটু বাদ যাক। এই তো আমার লাইটটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে, এখন একটু জ্বালিয়ে দেখব কীরকম পরিষ্কার হয়েছে। ওই যে দেখেন, কিন্তু এখান তো কালারটা তেমন বোঝা যাচ্ছে না, এমনিতে সবুজ কালার, একদমই সবুজ। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। এই তো এই সব কাজ করতে করতে আমি কয়েকটা কমেন্ট পড়ে নিব। অমৃতা দিদিভাই লিখেছে, ছাদ বাগান খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। সুমি দিদিভাই লিখেছে, ছাদ বাগানটা খুব সুন্দর করে গুছিয়ে নিলেন। এবার কাপড় গুছিয়ে অনেক গুড়, খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো আমি এই যে জানালার এই শিকগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখন এই যে জানালার বাইরে গিয়ে গ্লাসগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর গ্লাস আটকানো, সেই জন্য কিন্তু ভালো দেখা যাচ্ছে না, একটু অন্ধকারই দেখা যাচ্ছে, কারণ আটকায় না নিলেও কিন্তু আমি ভালো করে পরিষ্কার করতে পারবো না, সেই জন্য আমি আটকিয়ে নিয়েছি। এই তো সব কিছু কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। উমা মাইতি এই দিদিভাই লিখেছে, ভিডিওটি খুব ভালো লাগলো, ভালোবাসা দিয়ে সাথে রইলাম, বুঝে নিও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। ব্লগার বং থেকে লিখেছে, ছাদ বাগান খুব সুন্দর হয়েছে দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা।
এই তো আমার জানালা গ্লাস পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন এই যে বেডটা কিন্তু আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। দেখেন বেড ঝাড়ু দিলে কিন্তু ধুলা উড়ে। আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিব এখন। বেডটা ঝাড়ু দিয়ে ফ্লোরটাও ভালো করে ঝাড়ু দিয়ে নিব। শ্যামলী দিদিভাই লিখেছে, পুরো ভিডিওটা দেখলাম দিদিভাই, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। আমার দিদিভাইরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে। এই কমেন্টগুলো আমার পড়তে এবং কমেন্টের রিপ্লাই দিতে আমার এতটাই ভালো লাগে, আর আমার ভিডিও করার উৎসাহ যেন অনেকটাই বেড়ে যায় এত সুন্দর সুন্দর কমেন্ট দেখলে। সবাই সবাইকে এভাবে সাপোর্ট করলেই আমরা এগিয়ে যেতে পারবো। তা না হলে একা একা কিন্তু এগিয়ে যাওয়া একদমই সম্ভব না, কারো পক্ষেই না। যে যতই ভালো করুক, কারো পক্ষেই কিন্তু একা একা এগিয়ে যাওয়া একদমই সম্ভব না। সেই জন্য আমরা কিন্তু সবাই সবাইকে সাপোর্ট করারই চেষ্টা করব যতদূর সম্ভব। এই তো আমি ফ্লোরটাও এখন ভালো করেই ঝাড়ু দিয়ে নিচ্ছি। আরেকটা দিদিভাই লিখেছে, তোমার বাড়ির চারপাশটা খুব সবুজ, সুন্দর করে ছাদটা পরিষ্কার করলে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এভাবে আমার পাশে থাকবে, এভাবেই আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো গল্প করতে করতে কিন্তু আমার রুম ঝাড়ু দেওয়াটাও প্রায় হয়ে গিয়েছে। আর তেমন কিছু ঝাড়ু দিব না, কারণ আরও কাজ আছে। সব কিছু রোদে দিতে হবে, বালিশ টালিশ সব কিছুই কিন্তু রোদে দিয়ে দিব। ছাদে যেতে আসতেও আমার অনেকটাই সময় লেগে যায়। ছাদে যেতে আসতেও তো অনেকবারই যেতে হয়, 2-3 বার তো যেতে হবেই। তারপরে শুধু এগুলো রোদে দেওয়া না, এমনিতেও তো আমার অনেক কাজই থাকে। তারপরে রান্না বান্না করতে হবে। আর একা থাকলে যা হয়, মানে সব কিছু একা হাতেই কিন্তু করতে হয়। আর সাথে আরেকজন থাকলে সে অনেকটাই সহযোগিতা করতে পারে, কিন্তু সে উপায় তো নেই, একাই করতে হবে। সবাই যখন একসাথে ছিলাম তখন কিন্তু আমার এতটা চিন্তা করতে হতো না, কারণ সবাই সবার মতোই কাজ করতাম। এই তো এখানে আবার আপনাদের দাদা আমাকে কি যেন বলছিল, সেই জন্য হাইসা হাইসা আমি কথা বলছিলাম। এই তো আমার ঝাড়ু দেওয়া হয়েই গিয়েছে, আর একটু বাকি আছে, একটু ঝাড়ু দিলেই কিন্তু হয়ে যাবে। আর দেখেন আমাদের হাউস ওয়াইফদের যে কত কাজই থাকে, বাড়িঘর পরিষ্কার করা, কত সব সময় যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তাহলে কিন্তু অনেক পরিশ্রমী করতে হয়। এই তো আমার ঝাড়ু দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই যে ছাদে যাব বালিশ রোদে দেওয়ার জন্য। আর এইভাবে যদি আমরা মাঝে মধ্যেই রোদে দিয়ে রাখতে পারি তাহলে কিন্তু এই সব জিনিস ভালো থাকে, আর গন্ধ হবে না এই সব জিনিস দিয়ে। সেজন্যই কিন্তু আমি মাঝে মধ্যে এই সব জিনিস রোদে দিয়ে দিই। আমার রুমেরটা দিয়ে দিলাম, আর এই যে শাশুড়ি মার রুমের বালিশ রয়েছে এগুলোও কিন্তু আমি রোদে দিয়ে দিলাম। তারপরে মশারি, কম্বল, কাঁথা এগুলোও কিন্তু আমি রোদে দিয়ে দিব। আর শীতের দিনে রোদে দিয়ে দেওয়া জিনিস গায়ে দিলে কিন্তু খুবই আরাম লাগে। দেখবেন যারা এভাবে রোদে দিয়ে গায়ে দেন তারা একটু পরীক্ষা করে দেখবেন যে কতটা ভালো লাগে, অনেকটাই কিন্তু আরাম লাগে। আমার তো একদমই আরাম লাগে, এই যে রোদে দিয়ে তারপরে গায়ে দেওয়া খুবই আরাম লাগে। এই কম্বলে কিন্তু কাভার দিয়ে নিয়েছি, কারণ এত বড় কম্বল ধুইতে গেলে কিন্তু খুবই কষ্ট হয়। এমনিতেই তো মানুষ দিয়ে ধোয়, তারপরে যখন আমার নিজের ধুইতে হয় তখন কিন্তু আমার একার পক্ষে এত বড় কম্বল ধোয়া একদমই সম্ভব না। আর তারপরে বেশি বারবার এই কম্বল ধুইতে গেলেও কিন্তু কম্বলটা নষ্ট হয়ে যায়, পরে দেখতে ভালো লাগে না। সেই জন্যই কিন্তু আমি কাভার দিয়ে নিয়েছি। আর কাভার দিলে কিন্তু অনেকটা আরামটা একটু বেশি লাগে গায়ে দিয়ে। এই মশারিটাও রোদে দিয়ে দিলাম। এর সাথে সাথে আমি বেড কভারটাও এখন পেতে নিচ্ছি, কারণ এই কাজটা যদি আমার বাকি থেকে যায় তাহলে কিন্তু রান্না বান্না করে এসে একদমই আমার আলসি লাগবে। আর এই যে বেড কভার পাতার সময় এই যে এইভাবে যদি এই লাইন ধরে এইভাবে পেতে নেওয়া যায় তাহলে কিন্তু সব দিকে সমানভাবে হবে। একদমই আমি টান টান করে এই বেড কভারটা পেতে নিব। এখন ঝাড়ু দিয়ে ভালো করে ওই যে এই দিকে কিন্তু এই করে নিয়েছি, গুজে দিয়েছি। এখন এই যে ঝাড়ু দিয়ে যে এক পাশে নিয়ে তারপর ওই পাশটাও কিন্তু এখন গুজে গিজে দিব সুন্দর করে। এভাবে যদি বেড কভার পেতে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই সুন্দর লাগে। আর বেড কভার যেরকম মনে হয় সেরকমই হোক,
এইভাবে টান টান করে যদি পেতে নেওয়া হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে দেখতে। দেখেন আমার বেড কভারটা কত সুন্দর লাগতেছে, আমার কাছে তো একদমই ভালো লাগতেছে। আর কালারটাও কিন্তু বেড কভারের খুবই সুন্দর। এই তো তারপরে এই কাজগুলো করেই কিন্তু আবার রান্না করতে আসতে হয়েছে। উপায় নেই, রান্না বান্না করতেই হবে, তারপরে খাওয়া দাওয়া তো করতেই হবে, খাওয়া তো আর মিস দিলে হবে না। এই তো আজকে কিন্তু তেলাপিয়া মাছ, এই 5 খণ্ড মাছ দিয়ে কিন্তু আমি তরকারিটা রান্না করব, কারণ 2 জনের রান্না। সেই জন্য আমি কিন্তু একদমই কমই রান্না করতেছি, কারণ বেশি রান্না করতে গেলে দেখেন এমনিতে তো কত কাজ থাকে, এত কাজ করে আবার যদি আমি 3-4 পদের রান্না করতে যাই তাহলে তো আমার এই সব কাজেই সবসময় সময় দিতে হবে। তা না হলে আমার তারও বাকি কাজ আছে, যেমন ভিডিও এডিট করা। আর ভিডিও করতে গেলে তো অনেকটাই সময় লাগে, বারবার ধরে ধরে ভিডিও করতে হয়, এখানে বসাতে হয়, ওখানে বসাতে হয় ক্যামেরার স্ট্যান্ড। এই তো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর আমি মাছগুলো একদমই ভালো করেই ভেজে নিয়েছি। আর তেলাপিয়া মাছ কিন্তু আমার বেশি খেতে ভালো লাগে না, আপনাদের দাদার আবার খুব ভালো লাগে, কিন্তু আমার খেতে বেশি ভালো লাগে না। এই তো একটু গরম মশলাও দিয়ে দিলাম জিরের সাথে। আর রান্না হবে আলু আর কপি দিয়ে। আলুগুলো আগে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিব, আর কপিও আজকে সাথে সাথেই দিয়ে দিব, আজকে কিন্তু আর পরে দিব না। আজকে আবার একটু অন্যভাবেই রান্না করতেছি এই কপি দিয়ে তরকারিটা। এই তো তারপরে যে মশলাপাতি দিয়ে আমি এগুলো কিন্তু ভালো করেই ভেজে নিব। আর কপিটা একদমই সুন্দর ছিল, তরতাজা, দেখতে খুবই সুন্দর ছিল, সাদা ফকফকা। আর আমি একদমই স্বাস্থ্যসম্মতভাবেই কিন্তু তরকারিটা রান্না করতেছি, কারণ এখন আমরা 2 জন মানুষ, একদমই কম মশলা দিয়েই কিন্তু রান্না করব, বেশি মশলা দিব না, সব কিছুই একদম কম করেই দিব। আর কপিতে তো এমনিতেই গ্যাস্ট্রিক বাড়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমার কপির তরকারিতে কিন্তু একদমই গ্যাস বাড়ে না, তার কারণ আমি কপির তরকারিতে মশলাগুলো একটু কম করে দিই, সেই জন্য একদমই গ্যাস বাড়ে না। আর এই কপির তরকারিতে যদি মশলাগুলো অনেক বেশি করে দেওয়া হয় তাহলে নিশ্চিত গ্যাস বাড়বেই। এই তো আমি যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আমার তরকারি কিন্তু হয়েই গিয়েছে। এই তো তারপর তরকারিটা নামিয়ে নিব। আমার তরকারিটা দেখতে খুবই ভালো লাগতেছে। আর এই মরিচের গুঁড়াও কিন্তু কম দিয়েছি। এই তরকারিটা খেতে খুবই ভালো হয়েছিল। এই তো তারপরে এই যে ইলিশ মাছের ডিম, এই ডিম দিয়ে কিন্তু একটা চচ্চড়ি হবে। তার জন্য আমি আগে এই যে মশলা দিয়ে জল দিয়ে আগে একটু কিন্তু সিদ্ধ করে নিচ্ছি। আর এটা ভাজলে কিন্তু ভালো হবে না এই ডিমটা, সেই জন্য আমি এই যে কেটেও দিচ্ছি। জলটা একদম শুকিয়ে ফেলতে হবে। ওই যে দেখেন হয়ে গিয়েছে আমার ডিম ভাপ দেওয়া। আর এই ডিমের চচ্চড়িটা হবে হলো পেঁয়াজ দিয়ে, শুধু পেঁয়াজ দিয়ে, তার সাথে কিন্তু আমি অনেকগুলা কাঁচামরিচও দিয়ে দিয়েছি ঝুরি করে। ওই দেখেন এইগুলো দিয়ে এই ইলিশ মাছের ডিমের চচ্চড়ি এতটাই টেস্ট হয়, যারা খান নাই তারা একবার হলো খেয়ে দেখবেন। আর যারা খেয়েছেন তারাও আমাকে কমেন্ট করে জানাবেন যে কী রকম হয়। আর বন্ধুরা আমার ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর বন্ধুরা যারাই দেখেন তারা একটু কষ্ট করে হলেও ফলোয়ার্সটা করে দিবেন। আর এই যে আমার চচ্চড়িটা হয়ে গিয়েছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। টাটা।